जय हिंद भाइयों। तो आबारो स्वागतम जानाई आमार फोर्स फ्यूचार यूट्यूब चैनले। तो এখন একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা হচ্ছে যে চোখের কি চেক করা হয়, চোখে যদি কারো ডিস্টেন্সে প্রবলেম থাকে কি করব না করব, সমস্ত বিষয় যে এসএসসি জিডিতে কি চেক করা হয় সমস্ত বিষয় নিয়ে তোমাদেরকে বলবো। তো দিল থামকে ব্যাঠো। হ্যাঁ ঠিক আছে। আর যার যেটা প্রবলেম অবশ্যই নিচে গিয়ে কমেন্ট করবে, আর বেশি প্রবলেম হলে ফেসবুক ইনস্টাগ্রামের আমার লিঙ্ক থাকে নিচেই ডিসক্রিপশানে, অবশ্যই গিয়ে তোমরা বলবে। তো একটা কথা বলি যে আমি একজন প্যারামিলিটারি জওয়ান আইটিবিপির, ঠিক আছে। তো 2023 সালে ভর্তি হয়েছিলাম আমি। তো যারা পুরনো ভিডিও দেখছো তারা জানোই, আর যারা নতুন দেখছো তাদেরকে স্বাগতম জানাই। তো চোখের যদি কারোর পাওয়ারের প্রবলেম থাকে বা চোখের এনি সমস্ত সমস্যা নিয়ে আমি কথা বলবো ফার্স্টে, এবং মেনলি বলবো কারো যদি চোখে পাওয়ার কম থাকে তো সেটা থাকলে কি করা যায়, ঠিক আছে। তো শুরু করা যাক। যে দেখো চোখে কি চেক করা হয় ফার্স্টে বলি। চোখে একটা চেক করা হয়, এই যে এরকমভাবে নিচে টেনে চেক করা হয়, ঠিক আছে। যে চোখের মানে জলের পরিমাণ এইসব ঠিক আছে নাকি, এক নর্মালি চেক করা হয়, এটা কোনো কিছু সমস্যা নেই। আর একটা দেখো ভালো করে আমার চোখটা যদি দেখো, এই যে কালো কালার হালকা যে মানে দাগ দেখছো, এই দাগগুলো যদি কারো থাকে সে কোনো আনফিট হবে না। কেন এবং এই দাগগুলো কেন তৈরি হয় সেটা জানো। তো দাগগুলো হচ্ছে যে যারা বেশি রাত জেগে পড়াশোনা করে, কম ঘুমোয়, তো তাদের জন্য এইটা হয়, ঠিক আছে। এই দেখো আমারও আছে। তো এটা থাকলে কোনো সমস্যা নেই, তোমরা ফিট। সেকেন্ড, চোখে একটা হচ্ছে যে মানে একটা মাংসপিণ্ড হালকা দেখবে সাদা সাদা একটু জমে থাকে। আমি সাইডে একটা ছবি দিয়ে দেবো বা চিত্র দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নাও। তো এইটা যদি থাকে, তো এইটা থাকলে কিন্তু তুমি আনফিট হয়ে যাবে। তো এর জন্য কি করবে, প্রথমেই মানে কি বলবো, তোমার মেডিকেল যাওয়ার প্রথমেই কিন্তু তুমি এটার হচ্ছে অপারেশান করিয়ে নেবে। আর অপারেশান যেন 6 মাস পুরনো হয়, তবে গেলেই তুমি হচ্ছে ফিট হতে পারবে। তো এর কোনো মানে হাল নেই, মানে এর কোনো দুসরা তারিকা নেই, মানে দ্বিতীয় পদ্ধতি নেই। যাই হোক, এরপরে বলি থার্ড কি চেক করা হয়, চোখের ডিস্টেন্স চেক করা হয়। ডিস্টেন্স দুইভাবে চেক করা হয়, একটা হচ্ছে লং ডিস্টেন্স আর একটা হচ্ছে শর্ট ডিস্টেন্স। লং ডিস্টেন্সটা কি, লং ডিস্টেন্সটা হচ্ছে যে তোমাকে দূর থেকে 6x6 মানে 6 ফিট দূরত্ব থেকে একটা এতটুকু একটা লেখা, ঠিক আছে, ওটা সম্ভবত 6 মিলিমিটার বা এইরকমই হবে। তো 6x6 ওটা চেক করা হয় তোমার চোখ ঠিক আছে নাকি। তো কয়েকটা চার্ট দেখো, আমি সাইডে চার্ট দিয়ে দিচ্ছি। তো এই চার্টগুলো বিশেষত থাকে, তো চার্টগুলো দেখে যেতে পারো। অনেক সময় তো অনেক ছেলে মুখস্থ করেই চালিয়ে দেয়। তো যাই হোক, আমি চার্টগুলো দিচ্ছি, আর আমার টেলিগ্রামে চ্যানেলে যদি যুক্ত হয়ে থাকো আমি চার্টগুলো তোমাদের মেডিকেলের আগে দিয়ে দেবো। তো তোমরা মুখস্থ করে যেতে পারো, যদি লাকে যদি সেইটা পড়ে, তাহলে যদি কারোর চোখের সমস্যা থাকে তাহলে ফিট হয়ে যেতে পারো। তো ধরো তুমি এইখানে গেলে বা তোমার অলরেডি তুমি জানো যে আমার ডিস্টেন্স প্রবলেম আছে। এবারে দেখো কেউ হয়তো জানেই না যে আমার চোখের পাওয়ার কত। তো তারা কি করবে, নর্মালি যে কোনো চোখের ডাক্তার কাছে যাবে, দিয়ে বলবে যে স্যার আমার চোখের ডিস্টেন্সটা আমি চেক করাতে চাই, ঠিক আছে। তো 6x6 আছে নাকি দেখার জন্য, তো সেখানে গিয়ে চেক করাবে। যদি গিয়ে দেখতে পাও যে ধরো তোমার চোখে 6/12 বা 6/24 আছে, তো তাহলে তোমাকে ট্রিটমেন্ট করাতে হবে, ঠিক আছে। এইবারে বলি যে চোখের পাওয়ার যদি থাকে, সবাই বলে চশমা পরে নে, বা চশমা না পরলে তোমার ঠিক হবে না, এটা হচ্ছে ভুল কথা, ঠিক আছে। এটাও আমি মানতাম, আমার বাম চোখটা -1 হয়ে গেছিলো, ঠিক আছে। অন গড বলছি ভাই, -1 হয়ে গেছিলো। তো আমি কিভাবে ঠিক করেছিলাম আমি সেটা বলছি পরে। তার আগে জেনে নাও যে আর কি সমস্যা চেক করা হয়। তো এরপরে হচ্ছে যে যেটা চেক করে শর্ট ডিস্টেন্স, মানে একদম চোখের কাছে একটা ছোট্ট বই দেবে এবং ছোট্ট ছোট লেখা থাকে, ওই লেখাগুলোকে তোমাকে দেখে দেখে পড়তে হবে। ব্যাস, এটা তো সবাই পারে, ঠিক আছে। এই দুটোতে চেক করে। এরপরে থার্ডলি যেটা চেক করে সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস। তো কালার ব্লাইন্ডনেস সাইডে একটা চিত্র আছে, দেখো এই চিত্রটা তোমরা দেখো। এই চিত্রটার মতো এরকম অনেক ভিতরে 5, 7 লেখা থাকে, সেটা তোমাকে দেখে বলতে হবে। আর হ্যাঁ, যারা পড়ছো এই সাইডে,
এইটা হচ্ছে কি লেখা আছে সেটা অবশ্যই তোমরা নিচে কমেন্ট করো এই ভিডিওটা শেষে। তো এই সমস্ত জিনিসগুলো চেক করা হয়। এইবারে যেটা বলি যে ভাই আমার চোখে ডিস্ট্যান্স প্রবলেম আছে, আমার -1 -2 আছে, তো আমি কি করব? তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে দুটো পদ্ধতি আছে দেখো। একটা হচ্ছে যে তুমি লেজিক করাতে পারো। লেজিক মানে কি? লেজার ট্রিটমেন্ট। এই যে চোখের তোমার মানে রড সেল, কোন সেল যেগুলো কম বেশি হয়ে গেছে, সেটা তোমার লেজারের মাধ্যমে ওটা হচ্ছে ঠিক করে দেয়। কিন্তু এর সমস্যাটা কি? এর ফার্স্ট সমস্যা হচ্ছে যে ভাই এটা হাই কস্ট, প্রায় 40,000 টাকা খরচা, ঠিক আছে। সেকেন্ড, এ হচ্ছে রেটিনাকে একদম পাতলা করে দেয়। যে এতটাই পাতলা করে দেয় যখন চোখে টর্চ মেরে চেক করা হয় তো তুমি সেটা ধরা পড়ে যাবে। তো এটা যদি করো মিনিমাম 6-7 মাস আগে করাতে হবে, নাহলে তুমি ধরা পড়ে যাবে এবং আনফিট হয়ে যাবে। তখন বলবে না যে দাদা বলেছিল আমি তো লেজার করে নিয়েছি তারপর আমি আনফিট হয়েছি। তো এইটা হচ্ছে ব্যাপার। থার্ড ব্যাপারটা কি হচ্ছে দেখো, এটা যদি মানে কেউ করে তাহলে তো ভালো, আর যদি করো মানে টাইমলি করতে হবে। নাহলে ধরো তুমি 2027-এর হয়তো ধরো কি বলো মেডিকেলে ফিট হতে চাচ্ছ, তো আজকে থেকেই করে নিতে হবে, বুঝতে পারলে? নাহলে না করানোটাই ভালো। এরপরে কি বলি যে লো কস্ট বাট এটাকে সাহি করতে হবে, ঠিক করতে হবে, ঠিক আছে। তো একটা কথা বলি ভাই, পুরো লাইফটা মানে বাইরে থাকি 10 মাস হিন্দি কথা বলি, তো বাংলা কথা বলতে আমার একটু কষ্ট হয়, ঠিক আছে। তো ওটা তোমরা একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, এটা যদি ঠিক করতে হয় তাহলে কি করতে হবে দেখো। ঠিক করার জন্য বিশেষত সেরকম কোনো পদ্ধতি নেই, কিন্তু আমি যেভাবে ঠিক করেছিলাম সেটাই আমি তোমাদেরকে বলবো। তো আমি যেটা ঠিক করেছিলাম সেটা হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেলের নাম দিচ্ছি দেখো, ইয়োগা ফর আইস। ভাই নো প্রমোশন, কোনো কিছু নেই। আমার ইউটিউব চ্যানেলে যেদিন থেকে ভিডিও আপলোড হওয়া শুরু হয়েছে দেখো, মাই সাকসেস স্টোরি, তার আগেই এই ইউটিউব চ্যানেলে, যেই ইউটিউব চ্যানেলটার নাম বলছি ইয়োগা ফর আইজ, তো এই ইউটিউব চ্যানেলে আমার নিজের একটা ভিডিও ওখানে দেখতে পাবে, ঠিক আছে। আমি মাত্র ওখানে গিয়ে 16 থেকে 17 দিন ছিলাম। আমি হচ্ছে 7 ফিট দূরত্ব থেকে আমি দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে। তো 16 থেকে 17 দিন ছিলাম। আর এই জায়গাটা হচ্ছে উড়িষ্যা। এটা হচ্ছে অফলাইনে যদি যেতে চাও তাহলে উড়িষ্যার ভুবনেশ্বর। সেখানে গিয়ে তোমার নিজস্ব, তুমি হোস্টেলে তোমাকে নিজেই থাকতে হবে এবং সকাল সন্ধ্যা তোমাকে ক্লাস করাবে, এটা হচ্ছে মেন ব্যাপার। আর অনলাইনে যদি করো তাহলে অনলাইনেই তোমাকে গাইড করবে। তো সেটাও একটা ঠিক আছে। অনলাইনে প্রায় 6,000 টাকা মতো খরচ, অফলাইনেও তুমি 6,000 টাকা মতো খরচ। বাকি ওদের কিট হয়তো 1,000 টাকা নেয়, ঠিক আছে। তো মাসে 6,000। এবার তোমার কয় মাসে রিকভার হবে সেটা পরের কথা। তো আমার 16 থেকে 17 দিনে -1 পাওয়ার ছিল এই চোখটা, তো আমার এটা রিকভারি হয়েছিল। তো তোমাদেরকে এটুকুই বললাম। বাকি এই চ্যানেলের লিঙ্কও আমি লাস্টে নিচে দিয়ে দেবো। আর যারা অবশ্যই যাবে আমার নাম বলবে যে এই শুভঙ্কর জানা, ঠিক আছে। আমার নামটাও আমি দিয়ে দিলাম। তো শুভঙ্কর জানা, যে তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে 2022 নয় 23 সালে যখন করেছিল, মানে তোমার কাছে এসে ট্রিটমেন্ট করিয়েছিল, তো তার ভিডিও দেখেই এসেছি, ঠিক আছে। তো বলবে যদি কনসেশন করে তো ঠিক, বাকি তো ভাই আমি কিছু বলতেই পারবো না। তো এটা হচ্ছে নো প্রমোশন ভাই। বাকি তোমরা নিজেরা যে কোনো ট্রিটমেন্ট করাতেই পারো। তো আমি আমার এক্সপিরিয়েন্স বললাম। আর হ্যাঁ, এ কী করে ঠিক করায় সেটা হচ্ছে যে এক্সারসাইজ করায়। তোমার প্রথম চোখ এত ব্যথা করো ভাই, रहने दो भाई, नौकरी नहीं करना, इतना मतलब इतना दर्द होता है आप समझ नहीं सकते। তো जो भी है, যাই হোক, তো এটা হচ্ছে এইভাবেই আমার চোখটা ঠিক করেছিলাম। তো এটা আমি তোমাদেরকে বললাম। আর হ্যাঁ, যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছিলে তাদেরকে বলি, আমার ইউটিউবে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন আছে, ওই জয়েন বাটনে যাও। জয়েন করলে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক পাবে। লিঙ্ক পেলে ওখানে গিয়ে আমার সাথে ডাইরেক্ট তুমি হোয়াটসঅ্যাপের সাথে কথা বললে তুমি কথা বলতে পারো, লিঙ্ক আছে। আর একটা বলি, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো যাদের চোখের প্রবলেম হেন তেন। তো রেলওয়ের ছেলেরও অনেকে রিমেডিকেল পেয়েছিল, তারাও গিয়েছিলো, তারা এখন রেলওয়েতে জব করছে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।